জীবন। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং মেরিন আছি আপনাদের সাথে। আমাদের ৭৯তম এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটাকে হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ন্ট রিসিভ এনি আপডেট। সো আমরা চাই না আপনাদেরকে মিস করতে। উই অলওয়েজ ওয়ান্ট ইউ গাইস লিসেন টু দ্য চ্যানেল। সো আপনারা অবশ্যই বেল আইকনটাকে হিট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ঘটনা পাঠানোর ঠিকানাটি আমি বলে দিই আপনাদেরকে, যেটা হচ্ছে voy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। চলুন ঘটনাটি শুনে আসি। কখনো কখনো জীবন এমন এক মোড়ে নিয়ে আসে যেখানে বুদ্ধি, যুক্তি আর বিজ্ঞান সবই ব্যর্থ হয়ে যায়, যেখানে আপনার সব শিক্ষা, আপনার সব অভিজ্ঞতা এক পাশে সরে যায় আর আপনি অসহায় হয়ে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম রেন ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম আসলাম, ঢাকা থেকে লিখছি। আজ আমি আপনাদেরকে আমার জীবনের সেই ঘটনাটা বলবো যা আমার দুনিয়াকে চিরতরে বদলেই দিয়েছে। এটা এমন একটা ঘটনা যা শুনলে হয়তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না, কিন্তু আমার আর আমার পরিবারের জন্য এটা নির্মম এক বাস্তবতা যা আমরা আমাদের রক্ত আর চোখের জল দিয়ে দেখেছি এবং বেঁচে আছি। এই ঘটনা আমার একমাত্র ছেলে কায়সারকে নিয়ে। আমার কায়সার একসময় আমার চোখের তারা ছিল সে। আজ আমার চোখের ভেতর লুকিয়ে থাকা ভয়ের কারণও হয়ে দাঁড়িয়েছে সে। কথাটা প্রায় ৬ মাস আগে। কায়সার তখন ইউনিভার্সিটির ২য় বর্ষে পড়ে। এক হাসিখুশি, বুদ্ধিদীপ্তমান আর সুস্থ যুবক, বন্ধুদের মধ্যেও জনপ্রিয়, পড়াশোনায় বেশ ভালো আর বাড়িতে আমাদের মা বাবার ভরসা। তারপর জানি না কার নজর লেগে গেল, ধীরে ধীরে সব কিছু বদলে যেতে শুরু করলো। সেই দিনের দৃশ্য আজও আমার চোখের সামনে ঘুরপাক খায়। আমি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরছিলাম, তখন আমার স্ত্রী সাদিয়া খুব চিন্তিত কণ্ঠে বলল, কায়সারের শরীরটা ঠিক নেই জানো। আমি তার ঘরে গেলাম। সে বিছানায় শুয়ে ছাদের দিকে স্থির চোখে তাকিয়ে, তার মুখের রং ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। আমি কপালে হাত রেখে জিজ্ঞেস করলাম, কায়সার কি হয়েছে, কেমন লাগছে এখন? তার শরীর ঠান্ডা ঠান্ডা লাগছিল। সে হঠাৎ আমার হাত ছড়িয়ে দিল এবং তীক্ষ্ণ স্বরে বলল, আমার কিচ্ছু হয়নি। আপনারা কেন আমাকে এত বিরক্ত করছেন? আমাকে একা থাকতে দেন, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আমি আর সাদিয়া একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। এটা তো আমাদের কায়সার নয়, আমাদের ছেলে তো কখনো গলা চড়ায় কথা বলে না। অথচ এটা তো শুধুমাত্র শুরু ছিল। এরপর থেকে আমাদের জীবনে এক অজানা বিপদ নেমে এলো। তারপর থেকে কায়সারের ক্ষুধা আশ্চর্যজনকভাবে বেড়ে গেল। সেদিনে ৫-৬ বার খেতে চাইতো, কিন্তু শরীর শুকিয়ে যেতে লাগলো। হাড়ের খাঁচার মতো সব কিছু হয়ে গেল। রাতে তার ঘর থেকে চিৎকারের আওয়াজ আসতো। আমরা দৌড়ে ঘরে যেতাম। সে পাসিনা ভেজা চোখে বড় করে আমাদের দেখত, যেন আমাদের খুবই অপরিচিত। যখন জিজ্ঞেস করতাম কি হয়েছে, কিচ্ছু বলতো না। একটা খারাপ স্বপ্ন দেখেছি, কিন্তু ব্যাপারটা রোজগার হয়ে দাঁড়ালো। তার ঘুম নষ্ট হয়ে গেল, সাথে আমাদেরও। ভাবলাম হয়তো বা পড়াশোনার চাপ। আমরা তাকে শহরের সব থেকে বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সব টেস্ট হলো, ওষুধ শুরু করলাম, কিন্তু কোনো পরিবর্তন হলো না। তারপর অন্য ডাক্তার, তারপরে তৃতীয় নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, মাইন্ড স্পেশালিস্ট। এমন কোনো চিকিৎসক ছিল না যার দরজায় আমরা না গিয়েছি। সব রিপোর্টই নর্মাল আসে। ডাক্তাররা সবাই খুবই চিন্তিত। চিন্তার কিছু নেই, এটা একটা মানসিক ধারণা, ঠিক হয়ে যাবে। কিন্তু কিচ্ছু ঠিক হচ্ছিল না। দিন দিন আরো খারাপ হচ্ছিল।
সেই ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিল, বন্ধুদের সঙ্গে মেলামেশাও ছেড়ে দিল, নিজের ঘরে নিজেকে আটকে রাখল, ঘন্টার পর ঘন্টা অন্ধকারে বসে থাকত এবং কখনো কখনো নিজের সাথেই কথা বলতো। তার কণ্ঠস্বরটাও বদলে যেত, স্বরের ভঙ্গি বদলে যেত, যারা তার ভেতরে অন্য কেউ কথা বলছে। আমাদের সহায়তা আর অবস্থা চরমে পৌঁছে গেল। টাকা পানির মতো বইতে লাগলো, ফলাফল শূন্য। সাদিয়া সারা দিন জায়নামাজে বসে কাঁদত, আর আমি অফিসে লুকিয়ে চোখ মুছতাম। পৃথিবীর চোখে আমরা ছিলাম একটা সুখী পরিবার, ভেতর থেকে আমরা খালি হয়ে যাচ্ছিলাম। একদিন আমাদের পুরনো কাজের আন্টি সালমা, যিনি সপ্তাহে দুবার বাসা পরিষ্কার করতে আসতেন, সাদিয়াকে কাঁদতে দেখে পাশে বসে গেলেন। উনি ছিলেন সরল এবং নিরক্ষর মহিলা, কিন্তু জীবন দেখেছেন। নিজের গ্রামীণ ভাষায় তিনি বললেন, বিবিজি, কাইন্ডা কাইন্ডা জীবনটা নষ্ট করেন কেন? ডাক্তার হাকিম সব সমস্যাই ঠিক করবার পারে না তো? মনে হইতেছে এটা অন্যরকম কোনো ব্যাপার। সাদিয়া চোখ মুছতে মুছতে বলল, মানে কি আন্টি, কি ব্যাপার? সালমা আন্টি চারদিকে চেয়ে ধীরে ধীরে বললেন, বিবিজি, আল্লাহ মাফ করুক, আমার মনে হয় বাচ্চাটার উপরে কেউ কিছু করছে। এইটা এরকম একটা ছায়া, যেটা আসলে জিন। আমাদের গ্রামেও এরম হইছিল। আমির সাহেব এক যুবক ছেলে আছিল, একদম এরকমই আচরণ করত। এরপরে এই বলে সালমানটি চুপ হয়ে গেল। তারপর যে গল্প বলল তা আমাদের কাঁপিয়ে দেওয়ার মতো। সে বলল কিভাবে আমির সাহেবের ছেলের উপরে দুশ্মনেরা কালোজাদু করেছিল। সে রাতে চিৎকার করত, অনেক বেশি চিৎকার করত এবং অনেক বেশি খাওয়া দাওয়া করত, এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেত। লোকেরা তাকে পাগল ভাবত। একদিন সে নিজের ঘরে দড়িতে আত্মহত্যা করে। সালমানটি বলল, বিবিজি, দেরি করেন না, আমাদের পাড়ার কোনায় একটা মসজিদ আছে, ওইখানে একজন মৌলবী থাকেন, মকবুল সাহেব, খুব সম্মানিত এবং বায়োজ্যেষ্ঠ লোক। আল্লাহ তার হাতে শিফা রাখছেন, একবার ওনার কাছে দেহান। আমার পড়াশোনা, আমার বুদ্ধি এসব মানতে চাইছিল না। এসবকে আমি ভুল ধারণা মেলে ধোকাকে ভাবতাম। সাদিয়াকে বলেছিলাম এসব বিষয়ে মন না দিতে, কিন্তু যখন আপনি সব দিক থেকে হারাতে থাকবেন, যখন নিজের রক্ত আপনার চোখের সামনে কাটবে, তখন আপনি যে কোনো খড়কুটো ধরে থাকার চেষ্টা করবেন। কায়সারের অবস্থা আরো খারাপ হলো। এক রাত সে চিৎকার করে নিজের আলমারির কাজ ভেঙে ফেলল। তার হাত দিয়ে রক্ত ঝরছিল, তবুও তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে বলছিল, এখান থেকে চলে যাও, এটা আমার বাড়ি, আমি তোমাকে ছাড়ব না। সে কার সঙ্গে কথা বলছিল আমি জানি না। সেদিন আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমার সব বুদ্ধি যুক্তি আমার ছেলের যন্ত্রণার সামনে হার মানল। পরে সকালে আমি সাদিয়াকে বললাম, তৈরি হও, আমরা আজ মৌলবী মকবুল সাহেবের কাছে যাব। সাদিয়ার চোখে এক ফালি আশা উঠল। সন্ধ্যায় আমরা জোর করে কায়সারকে গাড়িতে তুললাম এবং মৌলবী সাহেবের বাসায় পৌঁছালাম। একটা ছোট্ট সাধারণ ঘর, বাহিরে একটা পুরাতন বোর্ডে লেখা মাকামি শিফাখানা। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শান্তিময় গন্ধ আমাদের স্বাগত জানালো। সামনে এক বৃদ্ধ, সাদা দাড়ি, উজ্জ্বল মুখ, মাথায় টুপি, সাদা পোশাক আর হাতে তাসবিহ। তিনি কিছু পড়ছিলেন। তিনি ছিলেন মৌলবী মকবুল। তার মুখে এমন এক গারিমা আর মর্যাদা যে চোখ তুলে তাকানোই কঠিন লাগছিল। আমি ওনাকে সালাম দিলাম এবং বসলাম। আমি আমাদের সম্পূর্ণ কাহিনী ওনাকে খুলে বললাম। তিনি চুপচাপ শুনলেন। ওনার চোখে সারাক্ষণ কায়সারের উপরেই ঘুরপাক খাচ্ছিল। কায়সারের মাথা নিচু করেই ছিল, অস্থিরভাবে পা নাড়ছিল। আমি যখন বলা শেষ করলাম, তখন মৌলবী সাহেব এক গভীর নিঃশ্বাস নিয়ে একটি বাক্য বললেন, যা আমাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। তিনি আমাদের চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি অনেক দেরি করে ফেলেছ। কথাটা যেন হাতুড়ির মতো মাথায় পড়ল। দেরি করে ফেলেছি মানে কি? এখন আর কিছু করার সম্ভাবনা নেই? আমার ভেতর শীতল ভয়ে ঢেউয়ের মতো ফেটে পড়ল। মৌলবী সাহেবের সেই চোখের গভীর আমি যেন আমার ছেলের ভবিষ্যৎ দেখলাম। ধোয়াটে, ভয়ঙ্কর, অনিশ্চিত।
আমাদের পরীক্ষা শুরু। আমরা এমন এক জায়গায় পা রাখলাম যার অস্তিত্ব আমরা এতদিন অস্বীকার করেছি। মৌলভী মকবুল সাহেব সেই কথা মনেই বাজছিল যে আপনি অনেক দেরি করে ফেলেছেন। আমি মনে প্রশ্নের ঝড় তুললাম, কিন্তু তার গভীর মুখ দেখে কিছু জিজ্ঞেস করার আর সাহস পেলাম না। সাদিয়া কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, মৌলভী সাহেব, আল্লাহর দয়ায় আমাদের ছেলেটাকে আল্লাহর উসিলায় বাঁচায় দেন আপনি, প্লিজ। আমরা ভেঙে পড়েছি, নিশ্চয় হয়ে গেছি। মৌলভী সাহেব বললেন, আল্লাহ মালিক, সাহস রাখুন বোন, হতাশা কুফর। তারপর তিনি কায়সারের দিকে তাকালেন আর বললেন, ছেলে, এদিকে এসো। কায়সার রাগি চোখে তাকিয়ে বসে রইল, তার চোখে অদ্ভুত শীতলতা। আমি উঠে তাকে ধরে সামনে বসালাম। মৌলভী সাহেব চোখ বন্ধ করে ধীরে ধীরে কোরআন শরীফের আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা এবং শক্তি। তারপর জল তেলের একটি ছোট্ট বোতল নিলেন, সেটার উপর দম দিয়ে সেই তেল আঙুলে তুলে কায়সারের নাকের ওপর মাখতে লাগলেন। তেল যেন তার ত্বকে ছোঁয়া মাত্রই কায়সার ছটফট করতে লাগলো, যেন তাকে গরম লোহার ছ্যাঁকা দেওয়া হয়েছে। সে হঠাৎ পিছিয়ে গেল এবং এক ভয়ঙ্কর পশুর মতো চিৎকার করল। তার চোখ লাল আগুনের মতো জ্বলছিল, শরীর তীরের মতো বাঁকা হয়ে যাচ্ছিল। আমরা ভয়ে দেয়ালের কাছে গা থেকে দাঁড়িয়ে রইলাম। দৃশ্যটা সহ্য হচ্ছিল না। মৌলভী সাহেব কড়া কণ্ঠে বলেন, তুমি কে, আর কেন এই নির্দোষ প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছ? এবার তার কণ্ঠ ছিল আরো শক্তিশালী, কর্তৃত্বশীল এক হাকিমের মতো। কায়সারের গলা থেকে একটা আওয়াজ উঠল, যা তার ছিল না, ভারী, কর্কশ এবং অচেনা। এখান থেকে চলে যা বুড়ো, এটা আমার শিকার, আমি এটাকে ছাড়ব না। আমার গলা শুকিয়ে গেল। কি হচ্ছে এটা? কি হচ্ছে? আমার ছেলের ভেতর থেকে যেন অন্য কেউ কথা বলছে। মৌলভী সাহেব তিলাওয়াতের গতি বাড়িয়ে দিলেন। ঘরের বাতাস ভারী হয়ে গেল, বুকের উপর যেন কেউ ওজন চাপিয়ে ধরেছে। তিনি উচ্চস্বরে বললেন, আল্লাহর হুকুমে তোকে বলছি, বল তুই কে, এখানে কি করছিস? কায়সারের শরীরে তীব্র ঝাঁকুনি লাগলো। এরপর সে হাসলো, এমন এক হাসি যার শুনে আত্মা কেঁপে ওঠে। সে বলল, আমার নাম উমর, আমি আমার বদলা নিতে এসেছি। এই ছেলের বাপ দাদা আমাদের গোত্রকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের বাড়ি দখল করেছিল, আমাদের বাচ্চাদের বাড়ি ছাড়া করেছিল। এখন আমি এদের গোত্রকে শেষ করব। আমি চমকে উঠলাম। আমাদের বাপ দাদারা তো এই শহরেই থেকেছেন। আমাদের কোনো পুরাতন গ্রাম নেই, বাড়ি নেই যেখানে জমি জমা নিয়ে ঝগড়াও হয়েছে। কাপা গলা আমি বললাম, এ কি বলছে? আমরা তো কারোর সঙ্গে কিছু করিনি, হে মিথ্যা বলছে। সে আবার হাসল আর বলল, মানুষ তো বড় সহজে ভুলে যায়। তোরা তো ভুলে গেছিস, আমরা ভুলিনি। আজ থেকে 50 বছর আগে তোর দাদা যা করেছিল তার হিসাব এখন তার নাতি দেবে। মৌলভী সাহেব রাগে বললেন, এক নির্দোষ থেকে বদলা নেওয়া শয়তানের কাজ। আল্লাহকে ভয় কর, তাড়াতাড়ি শরীর ছেড়ে বেরিয়ে যা, না হলে আমি তোকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। কিন্তু সেই কণ্ঠ বিদ্রুপে বলল, তুই আমাকে জ্বালাবি? তুই আমাকে জ্বালাবি? তোর কি জোর হে বুড়ো? আমরা আগুন থেকেই তৈরি। যা করার কর, আমি এখানেই আছি, এর প্রাণ নিয়ে ছাড়বই। মৌলভী সাহেব আর ওই অদৃশ্য সত্তার মধ্যে যুদ্ধ খেলা শুরু হলো। তিনি আয়াত পড়তে থাকলেন আর কায়সার শরীর বারবার ঝাঁকালো। কখনো সে চিৎকার করছিল, কখনো গালিগালাজ করছিল, কখনো এমন ভাষায় কথা বলছিল যা বোধগম্য ছিল না। প্রায় 1 ঘন্টা একই কষ্ট চলল। ধীরে ধীরে কায়সারের শরীরটা ঢিলে হয়ে এলো, সে অজ্ঞান হয়ে পড়ল। আমি আর সাদিয়া দৌড়ে ওকে ধরলাম। মৌলভী সাহেব ঘামে ভেজা। পানি খেয়ে তিনি বললেন, এটা কোনো স্বাভাবিক জিন নয়, এটা খুবই শক্তিশালী। যেদি মনে হচ্ছে জিনরাতের কোনো পুরনো গোত্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। এটা গভীর প্রতিশোধের আগুনে জ্বলছে। তিনি আমাদের একটু তাবিজ দিলেন এবং বললেন, এটা কায়সারের গলায় পরিয়ে দিতে। এটা কিছুটা কাবুজে থাকবে, আপনাদের বিরক্ত করবে না। বাকি চিকিৎসা পরে দেখব। আমাদের প্রাণে যেন জান ফিরে এলো। ভাবলাম হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। আমরা কায়সারকে নিয়ে বাড়ি ফিরলাম।
সে পুরো রাত শান্তিতে ঘুমালো। পরদিন সকালবেলা উঠেই অনেক ভালো লাগছে বলল, নাস্তা করলো, আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলল। আমরা খুশিতে যেন আত্মহারা। আমি সাদিয়াকে বললাম, দেখলে তো, মৌলভী সাহেব একদিনই আশ্চর্য কাজ করলেন। দুপুরে যখন কায়সার ঘুমাচ্ছিল, সাদিয়া চুপি চুপি তাবিজটা তুলে নিয়ে তার গলায় পড়াতে গেল। তাবিজের দড়ি গলা ছোঁয়া মাত্র সে ঘুমের মধ্যে এমনভাবে চেঁচিয়ে উঠল যেন তার গলা কেটে ফেলেছে কেউ। হঠাৎ সে উঠে বসলো আর তার চোখ আবার রক্তিম লাল। নিজের গলায় চলে থাকা তাবিজটা দেখে রেগে বলল, তোদের এত সাহস কিভাবে হলো? ওই বুড়োর কথা শুনে আমার সঙ্গে এমন করিস তোরা? মরবি। সে দুই হাতে তাবিজটা ধরে এমন জোরে টান দিল যে মোটা চেইনটা ভেঙে পড়ল। তারপর তাবিজটা পায়ের তলায় মাটির টুকরো টুকরো করে ফেলল। আমরা দুজনে ভয়ে আর অসহায় হয়ে তাকিয়ে থাকলাম। আমাদের সব আশা এক মুহূর্তেই ভেঙে গেল। ও এখন আগের চেয়ে আরো বেশি রাগান্বিত। সেদিন রাতে সে যে তাণ্ডব চালালো তার বর্ণনা করাও কঠিন। ঘরের সবকিছু ভাঙচুর করলো, বাসন ছুড়লো, গালি গালজ করলো। আমরা নিজেদের অন্য ঘরে আটকে রাখলাম এবং সারা রাত তার চিৎকার আর জিনিসপত্র ভাঙার শব্দ শুনতে শুনতে কাটালাম। পরদিন সকালে আবার আমরা মৌলভী সাহেবের কাছে গেলাম। আমাদের অবস্থা দেখলে বোঝা যাচ্ছিল আমরা কতটা বিপর্যস্ত। সব শুনে ওনার কপালেও যেন ভাঁজ পড়ে গেল। কিছুক্ষণ চিন্তা করে উনি বললেন, আমি তো বলেছিলাম এটা খুব জেদি, এটা আমার সুরক্ষা ভেঙে দিয়েছে, এখন বড় একটা আমল করতে হবে। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কেমন আমল মৌলভী সাহেব? তিনি বললেন, এই জিনকে শরীর থেকে বের করার অন্য কোনো একটা পদ্ধতি করতে হবে এবং বন্দী করতে হবে। এর জন্য একটা বিশেষ আমল করতে হবে যা শুধু বৃহস্পতিবার রাতে করা যায়। তিনি আমাদের অদ্ভুত একটি উপায় বললেন। বৃহস্পতিবার বাজার থেকে একটা বড় তাজা দাগহীন কুমড়ো কিনে আনবে। রাতে যখন কায়সার ঘুমিয়ে পড়বে, কুমড়োটা তার বালিশের পাশে রাখবে। খেয়াল রাখবে সারা রাত কুমড়োটা তার শরীরের সঙ্গে স্পর্শে থাকবে। সকালে উঠে কায়সার আর কুমড়ো দুজনকে আমার কাছে নিয়ে আসবে। কথা শুনে আমার বুক ধকফক করতে লাগলো। একটা সবজি দিয়ে কিভাবে সম্ভব? মনে সন্দেহ আর ভয় এলো, কিন্তু আমাদের হাতে কোনো বিকল্প ছিল না। আমরা রাজি হলাম। বৃহস্পতিবার আসতে 2 দিন বাকি। এই 2 দিন আমরা কিভাবে কাটালাম নিজেরাই জানি। প্রতিটি মুহূর্ত ছিল কিয়ামতের মতো ভারী। কায়সারের রাগ আর বিক্ষোভ বেড়েই চলছিল। ভয় হচ্ছিল বৃহস্পতিবার রাতে আগেই সে হয়তো নিজেকে দিয়ে আমাদের ক্ষতি করাবে। আমরা এমন এক শত্রুর সঙ্গে লড়ছিলাম যাকে চোখে দেখা যায় না, যে শত্রু আমার ছেলের শরীরে লুকিয়েছিল এবং আমাদের সবকিছু ছিনিয়ে নিতে চাইছিল। আমাদের শেষ আশা ছিল সেই বৃহস্পতিবার রাত। একদম সাধারণ দেখতে একটি কুমড়ো। ওই রাতটা হয়তো আমার জীবনের সব থেকে দীর্ঘ এবং ভয়ঙ্কর রাত। সারাদিন আমি আর সাদিয়া দোয়া করেছি, সাদকা দিয়েছি, আল্লাহর কাছে রহমত চেয়েছি। সন্ধ্যায় আমি বাজার থেকে বড় সবুজ পরিষ্কার একটি কুমড়ো কিনে আনলাম। সেটাকে দেখে কখনো হাসি পেল, কখনো কাটতে ইচ্ছা করলো। কি আশ্চর্য! আমাদের ভাগ্যের সিদ্ধান্ত কি এখন এই সবজি করবে জানি না। রাত প্রায় 1টা বাজে। কায়সার ওষুধের প্রভাবে ঘুমে আচ্ছন্ন। আমরা ধীরে ধীরে তার ঘরে ঢুকলাম। সাদিয়ার হাত কাঁপছে। আমি বিসমিল্লাহ পড়ে কুমড়োটা তুললাম এবং কায়সারের পাশে শরীরের সঙ্গে লাগিয়ে দিলাম। আমাদের পরীক্ষা শুরু। সারা রাত জেগে থাকতে হবে, নিশ্চিত করতে হবে কুমড়ো ঠিক জায়গায় আছে। ঘরে হালকা আলো। আমরা দুজন এক কোণে চেয়ার পেতে বসলাম। সময় যেন থমকে গেল। প্রতিটি সেকেন্ড মনে হচ্ছিল প্রতিটি ঘন্টা। রাতের নীরবতায় শুধু ঘড়ির টিকটিক আর আমাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। প্রায় 2 ঘন্টা কেটে গেছে। এমন সময় কায়সারের ঘুমে কাত হলো। হাতে থেকে কুমড়োটা বিছানা থেকে গড়িয়ে পড়ল। শব্দে আমাদের বুক কেঁপে গেল। আমরা দৌড়ে গেলাম। আমি দ্রুত কুমড়ো তুলে আগের জায়গায় বসিয়ে দিলাম। কায়সার গভীর ঘুমে কিচ্ছু টের পেল না। এই চক্রটা সারা রাত চলল। ওই একটু পরপর অস্থির হয়ে নাড়াচাড়া করত। কুমড়োটা যেন নিজ থেকেই সরে যেত। মনে হচ্ছিল ওর ভেতরে সেই অদৃশ্য সত্তা বুঝে ফেলেছে এটি আমাদের ফাঁদ। আমরা বারবার উঠে কুমড়ো ঠিক জায়গায় বসিয়ে রেখে আসতাম। ভয়, ক্লান্তি, অসহায়তা আমাদের নিঃশেষ করে দিচ্ছিল। সাদিয়ার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। ও বারবার দোয়া করছিল। ফজরের আজান কানে পড়তে প্রাণ ফিরে পেলাম। রাত পার হয়ে গেল।
কায়সার এখনো ঘুমে, কুমড়ো জায়গা মতো, তার রং অদ্ভুত, যেন তাজা ডাব কেউ চুষে নিয়েছে। আমরা কায়সারকে জানালাম। সে আশ্চর্যজনকভাবে শান্ত তবে দুর্বল। আমরা তাড়াতাড়ি কায়সারকে আসি কুমড়োকে নিয়ে মৌলভী সাহেবের বাড়ির পথে রওনা হলাম। তিনি আমাদের জন্য অপেক্ষাতেই ছিলেন। তিনি আমাদের একটি ছোট্ট অন্ধকার ঘরে বসালেন। ঘরে বাতাস চলছিল না, মাঝখানে আগুন কয়লা জ্বলছিল। কয়লার উপর ধূপ আর কিছু সুগন্ধি বসিয়ে দিলেন উনি। ঘরটা একদম অদ্ভুত, পবিত্র, রহস্যময় ধোঁয়ায় ভরে গেল। কায়সারকে সামনে বসানো হলো, কুমড়ো তাদের দুজনের মাঝে। তারপর আগুন একটা লম্বা মোটা ছুরি নিয়ে কয়লার উপরে রাখলেন। আগুন থেকে নিলেন উনি। ছুরিটা লোহা লাল করা পর্যন্ত গরম হয়েছে। দৃশ্যটা দেখে আমার আর সাদিয়ার জন্য চিৎকার বেরিয়ে যাচ্ছিল, কিন্তু মৌলভী সাহেব আমাদের ইশারায় চুপ করালেন। তিনি চোখ বন্ধ করে উঁচু কণ্ঠে কোরআনের শীর্ষ আয়াত পড়তে লাগলেন, যেগুলো তিনি জানতেন, বা আযাব আর কাহারের কথা বলে। তার কণ্ঠে এমন একটা অনুভূতি ছিল যে মনে হচ্ছিল ঘরের দেয়ালগুলো কেঁপে উঠছে। কায়সারের শরীরে আবার খিঁচুনি দিচ্ছে, চোখ বন্ধ, তবু শরীর ভীষণভাবে কাঁপছে, যেন বিদ্যুতের শক। হঠাৎ তার গলায় সেই শয়তানি আওয়াজ, না, ছাড় আমাকে, আমাকে ছাড়, আমি চলে যাব, আমাকে মাফ করে দে। মৌলভী সাহেব উচ্চস্বরে বললেন, এখন মাপের কোনো সময় নেই। শয়তান, তুই অনেক অত্যাচার করেছিস, এখন নিজের সাজা ভোগ করার জন্য প্রস্তুত হওয়া। বলেই তিনি জ্বলে ওঠা লাল ছুরিটা আগুন থেকে তুললেন। ছুরির তাপে আমরা দূর থেকে অনুভব করলাম কায়সারের শরীর হাওয়ায় লাফিয়ে পড়ল। এক কোণ যেন করুণ চিৎকার দিল। সেই চিৎকার মানুষের নয়, ছিল নিরন্তর যন্ত্রণা, অত্যাচার আর ভয়ের শব্দ। তারপর মৌলভী সাহেব সেই জ্বলন্ত ছুরিটা পুরোভাবে কুমড়োর ভেতরে ঢুকিয়ে দিলেন। ছুরি কুমড়োর ভেতর ঢুকতেই কায়সারের গলা থেকে শেষ একটা ভয়ঙ্কর চিৎকার বেরোলো, আর তার শরীর ধীরে হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঘরটা অন্ধকার এবং নিস্তব্ধ, ধোঁয়ায় গন্ধ, জলা কুমড়োর পচা গন্ধ, আর আমাদের ভারী নিঃশ্বাস ছাড়া কিচ্ছু নেই। আমি আতঙ্কিত হয়ে ভেবেছি কায়সার হয়তোবা মারা গেছে। আমি কাঁপতে কাঁপতে দৌড়ে গেলাম। মৌলভী সাহেব আমাকে থামালেন, বললেন, ধৈর্য ধরুন, ওর কিচ্ছু হয়নি, শয়তান চলে গেছে। আমি কায়সারকে নাড়ালাম। সে ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে আর আগে সে আগুন নেই, শুধু ফাঁকা আর ক্লান্ত দৃষ্টি। দুর্বল কণ্ঠে বলে, আব্বা, আমি কোথায়? আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার ছেলে ফিরে এসেছে। মাসের পর মাস আমি তার নিজের কণ্ঠস্বর শুনতে পাইনি। সাদিয়া কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। কিন্তু আমাদের দৃষ্টি যখন মৌলভী মকবুল সাহেবের দিকে গেল, আমাদের বুক কেঁপে উঠল। উনি দেয়ালে ভর দিয়ে বসে আছেন, ভীষণভাবে কাঁপছেন। তার উজ্জ্বল মুখ ঘামে ভেজা আর ফ্যাকাশে। তিনি খুব দুর্বল। আমরা তাকে ধরে ভেতরের ঘরে নিয়ে গেলাম। ওনার স্ত্রী দৌড়ে এলেন এবং চিন্তিত। তারা বললেন, এই আমল শুরু হওয়ার পর থেকে মৌলভী সাহেবের স্বাস্থ্যের অবনতি। কায়সার দিন দিন সুস্থ হচ্ছিল, কিন্তু কায়সার ধীরে ধীরে পুরনো জীবনেও ফিরে যাচ্ছিল। আর ততদিনে মৌলভী সাহেবের অবস্থা খারাপ থেকে খারাপতর। তার জ্বর বেড়ে গেল। কয়েকদিন পর মৌলভী সাহেবের স্ত্রী কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে এলেন। বললেন, মৌলভী সাহেবের শরীরে, বিশেষ করে কোমর আর বুকের ওপর গাঢ় নীল দাগ উঠেছে, যেন কেউ মারধর করেছে বা আগুনে পুড়িয়েছে। কিছু ক্ষত এমন যেন ধারালো কোনো জিনিস ছুঁড়ে মারা হয়েছে। পাড়ায় জল্পনা শুরু হলো, জিন বদলা নিচ্ছে। মৌলভী সাহেব ওই শক্তিশালী জিনটাকে বন্দী করেছিলেন, কিন্তু পালানোর সময় সে একবার আঘাত করেছে। সেই আঘাত সকল দুঃখ কষ্ট আর অশুভ শক্তির প্রতিকার যেন সরাসরি মৌলভী সাহেবের উপর এসে পড়ল। ঠিক এক সপ্তাহ পর জুম্মার দিন খবর এলো, মৌলভী মকবুল সাহেব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে আমরা স্তব্ধ। এমন একজন মানুষ, যিনি আমাদের ছেলের জীবন বাঁচাতে নিজের জীবন বাঁধিয়ে রেখেছিলেন, তিনি চলে গেলেন। সেদিন আমি বুঝলাম জিনও মানুষের মতো বদলা নেয় এবং তাদের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ এই ঘটনার বহু বছর পেরিয়ে গেছে। কায়সার এখন একজন সফল ইঞ্জিনিয়ার। তার বিয়ে হয়েছে, একটি সুন্দর ছোট বাচ্চা ছেলেও আছে। ও স্বাভাবিক জীবন কাটাচ্ছে। তবু আমি আজও মৌলভী মকবুল সাহেবের ত্যাগ ভুলিনি। কিছুদিন আগে আমার এক বন্ধু বলল, দোস্ত, যদি মৌলভী সাহেবের এতই শক্তি ছিট থাকতো, নিজেকে বাজাতে পারতেন না? তোর মাথায় এগুলো প্রশ্ন আসে কি? আমি বললাম, হ্যাঁ। সে বললে, এসব ভুয়া ধারণা রে। তোর ছেলের মানসিক অসুস্থতা ছিল, সময়ের সঙ্গে ভালো হয়ে গেছে, আর কিচ্ছু না।
এসব মৌলবি টলবি কিছু না। তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। বিতর্ক করিনি। পৃথিবীর কাছে এটা ভুল ধারণা হতে পারে, গল্প হতে পারে, কিন্তু আমি জানি আমার চোখে আমি কি দেখেছি। আমি আমার ছেলের শরীরে এক শয়তানকে বাস করতে দেখেছি, এক বৃদ্ধ মানুষকে নিজের প্রাণ দিয়ে আমাদের সন্তানকে বাঁচাতে দেখেছি। তবুও রাতের অন্ধকারে মাঝে মাঝে মনে প্রশ্ন ওঠে, এটা কি সত্যি ঘটেছিল, নাকি এটা আমাদের ভয়, আমাদের অসহায়তা আর ভাঙা হৃদয়ের তৈরি এক ভয়ঙ্কর মায়া? এই প্রশ্নের উত্তর হয়তো কখনো পাবো না, হয়তো জানতেও চাই না। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলাম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি অনেক স্টোরি পড়ি বর্তমানে এখন, বাট এটা আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে, বিকজ জিনিসগুলো খুবই সাজানো। আর একজন মানুষ কিভাবে মানবতার রক্ষায় নিজের জীবনটা দান করে দিলেন আল্লাহর রাস্তায়। হ্যাটস অফ টু দ্য পার্সন। মকবুল সাহেবের জন্য মন থেকে দোয়া থাকলো এবং প্রার্থনা থাকলো। আপনাদের ঘটনাটা কেমন লেগেছে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলটার আয়োজন আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে হিট করবেন, কারণ বেল আইকন হিট না করলে আপনি আমাদের চ্যানেলের কোনো নোটিফিকেশন আসলে পাবেন না। অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু মিস ইউ গাইস, সো প্লিজ হিট বেল আইকন। আমরা আজকে বিদায় নেব আমাদের ৭৯তম এপিসোড থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত জানাতে পারেন এবং আমরা কিভাবে আমাদেরকে উন্নত করতে পারি সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন। উই আর অলওয়েজ ওপেন ফর ইউর সাজেশনস। আজকে আমি রেইন বিদায় নিচ্ছি ৭৯তম এপিসোড থেকে। তবে যাবার আগে বলে যাই, আপনি যদি চান আপনার ঘটনা আমরা প্রচার করি, তাহলে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে voy.net@gmail.com, স্পেলিং BHOYDOTNET@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। বিদায় নিচ্ছি আজকের এপিসোড থেকে। কথা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড voy.net শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।